আজকে জাজ হওয়ার সুযোগ পেয়েছি। ইয়েস, আজকে জাজ হওয়ার সুযোগ পেয়েছি, তাও আবার আমার নিজের ফিল্ডে, যে ফিল্ডে আমি এতদিন ধরে কাজ করছি, মানে খাবার খাবার খাবার। বারাসাতে ম্যাগনোলিয়া ফ্যান্টাসি আবাসনে এসেছি, আর সেখানে বর্তমান ফরচুন প্রেজেন্ট আবাসনের রান্নাঘরে কম্পিটিশান হচ্ছে। মানে সেখানকার আবাসনের সমস্ত সদস্যরা তারা বিভিন্ন ধরনের রান্না করবে, আর সেই রান্নাগুলো দেখে আমাদেরকে জাজ করতে হবে যে রান্নাগুলোর কোয়ালিটি কীরকম, কী কী ইনগ্রেডিয়েন্ট দিয়েছে, সেটা কোথা থেকে এসেছে, বিভিন্ন রকম ব্যাপার আছে। তো সবই আপনাদের সামনে তুলে ধরবো, তার জন্য কিন্তু এখানে আসা, আর সেটাই আপনাদের সামনে ব্লগ হিসাবে উপহার দেবো। আর এখানে জাজ হিসাবে ইনভাইট করা হয়েছে, এই দেখুন ম্যাগনোলিয়া ফ্যান্টাসিয়াতে আমি আছি, তার সঙ্গে আছে ভাস্কর চট্টোপাধ্যায় আছে, আর শেফ মিহির আছে। এই তিনজনে মিলে আমরা আজকে জাজ করব। কি বাকিরাও এসছে, আমরাও যাই, গিয়ে প্রোগ্রামটাকে দেখি। এখানে দেখতে পাচ্ছি বর্তমান ফরচুনের তরফ থেকে এরকম একটা ব্যাগ দেওয়া হচ্ছে প্রত্যেক পার্টিসিপেন্টকে, এবং সেই পার্টিসিপেন্টের ব্যাগের মধ্যে কী কী আছে, পাশেরটা খোলা আছে ব্যাগটা, সেটা দেখিয়ে দিই। ফরচুন কাচ্চিঘানি পিওর মাস্টার্ড অয়েল, ফরচুন এভরিডে বাসমতি রাইস ফুল গ্রেন, ফরচুন পিওর হাইজিন সুগার, ফরচুন সানলাইট রিফাইন্ড সানফ্লাওয়ার অয়েল, আর একটা সাবান দেখতে পাচ্ছি আছে অ্যালাইভ, ফরচুনের অ্যালাইভ ফ্রেশ ফিউশন গন্ধরাজ আর নিম সাবান। আর এখানে একের পর এক প্রত্যেক পার্টিসিপেন্ট আসবে আর কি ওয়েট করবে, তাদের জন্য দেখতে পাচ্ছি সব রকম ব্যবস্থা করেছে, যেটা বললাম। এরকম দেখুন প্যাকেটগুলো রেখেছে, একটা করে ইন্ডাকশান আছে, আর ননস্টিক ফ্রাই প্যান আছে, এগুলো সব ব্যবস্থা করে দিয়েছে। এবার পার্টিসিপেন্ট আসবে, তাদের ম্যাটেরিয়ালস নিয়ে আসবে, এবং কী কী রান্না করবে সবই তুলে ধরবো। তো এখন আমি চলে আসলাম জাজ এরিয়াতে। এখানে একের পর এক জাজরা বসবে। আজকে তো আমি যেখানে এসেছি সেটা আমাকে এরকমভাবে জাজ করার জন্য এরকম একটা শিট দেওয়া হয়েছে, দেখুন, যেখানে জাজমেন্ট আমি করতে পারবো। মেন যেটা আকর্ষণ হবে, মানে এরকমভাবে প্রত্যেকটা আবাসনের পর লাস্ট ফাইনাল হবে কিন্তু 10th অগাস্ট সানডেতে, যেদিন সৌরভ গাঙ্গুলি আসবেন, যখন বর্তমান পত্রিকাতে আজকে মানে বড় করে বেরিয়েছে। আর সেদিন সকাল থেকে সন্ধ্যা অবধি গান আড্ডা অনেক কিছু হবে। সেদিন স্পেশাল আকর্ষণ হবে 499 টাকায় 3 পিস ইলিশ সহ 16 রকমের পদ দিয়ে প্রচুর খাবারের সম্ভার থাকবে। মানে 16 রকম পদের জবরদস্ত আয়োজন থাকছে, সেটা সর্বসাধারণ সবাই আসতে পারবেন। সেদিন সৌরভ গাঙ্গুলি সহ প্রচুর সেলিব্রিটিরা থাকবে, সেদিন তাদের সঙ্গে সময় কাটাতে পারবেন। পুরো ব্যবস্থাটা করেছে কিন্তু বর্তমান ফরচুনের তরফ থেকে। এখানে দেখতে পাচ্ছি এভারেস্টের তরফ থেকে প্রচুর মশলা রাখা হয়েছে, এগুলো সব পার্টিসিপেন্টদেরকে গিফটও দেওয়া হচ্ছে। আজকে কি তৈরি করছেন? চিকেন? কি চিকেনের তো কোনো পদ আছে? তো চিকেন কষা, মানে মুরগি কষা। আচ্ছা, চিকেন কষা, ঠিক আছে। কি বানাচ্ছো এটা? এটা ইলিশ মালাইকারি। ইলিশ মালাইকারি, চিংড়ি মালাইকারি খেয়েছি, প্রথমবার ইলিশ মালাইকারি খাবো। একদম নতুন কনসেপ্ট দেখতে পাচ্ছি। বাহ, কি বানাচ্ছেন এটা? দই ইলিশ, আচ্ছা। গ্রেভিটা দেখে কিন্তু হেভি লাগছে। ইলিশ টক, বাহ, বা টক ইলিশ বলে নাকি এটাকে? টক ইলিশ। মাসিমা, আপনি তো একটা অসাধারণ পদ বানাচ্ছেন দেখলাম, ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়োর ঘন্ট, তাই তো? তো এটা কি আপনি বহু বছর ধরে আগে বানিয়েছেন? মানে আপনার অভিজ্ঞতা কি এটা? গত বছর? তো এটাকে তার আগে বানিয়েছিলেন নাকি গত বছরই বানিয়েছেন? আচ্ছা আচ্ছা, এটা আচ্ছা, আজকে নিজে রান্না করতে নয় বলে মনে হচ্ছে। খেতেই হবে, মাছটা তো টেস্ট করতে। বেশ হেভি করেছো। রূপশ্রী সাহা চিকেন কষা, তাই তো? কমপ্লিট, এটা পুরো হয়ে গেছে, তাই? দেখি একটুখানি। এটা কি তেল এগুলো? এ বাবা, তেল তো অনেক। আর এখানে গ্রেভিটা আছে তো, মশলাগুলো একটু পুড়ে গেছে নাকি? আর এটা হচ্ছে পুরোপুরি গার্নিশিং প্রেজেন্টেশনটা আনারসকে বেশি দেখছি। তো টেস্ট করি একটা আনারস দিয়ে ইলিশের গ্রেভি দিয়ে টেস্ট। এটা ইলিশ তো? ইলিশটা একটু দেখি। বেশ লাগলো। ইলিশ মাছটা তো ফ্রেশ, ঠিক আছে, পারফেক্ট। নাম হচ্ছে এখানে পারমিতা বোস, তাই তো? এটা বানিয়েছেন আপনি সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ, ঠিক আছে। এটা হচ্ছে সর্ষে ইলিশ, তাই না? এটা পুড়ে গেছে নাকি মশলাটা? এরকম হয়ে গেছে কেন কালার?
একটু পুড়ে গেছে। কি বানিয়েছে? হোয়াইট কোরমা, ওই ওকে কোরমাটা, তাই তো? হোয়াইট কোরমা। এটা কি আছে? মাটন? মাটন তো বলেইছো। মিনটা বেশি হয়ে গেছে, মানে পুদিনা পাতাটা বেশি দিয়ে ফেলেছে। ঠিক আছে, দুটো দেখো। Anjali Mukherjee. Thank you so very much for participating and all the very best. Dolon Rai. আমরা খুব উৎসাহিত হয়েছে। আমরা কিছু তার experience. Thank you.